আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের দিন পর্যন্ত জীবিত রেখেছেন। আমরা তাদের থেকে ভালো যারা বহুত বড় আলেম ছিলেন, পীর বুজুর্গ ছিলেন, কিন্তু আজকে তারা কবরে। যাদের 24টা ঘন্টা আল্লাহর জিকির করে সময় শেষ করেছিলেন, আজ তারা চাইলেও একবার আল্লাহর নাম নিতে পারেন না। তারা চাইলেও মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে পারেন না। এই সুযোগটা এখনো আমার আছে, আপনার আছে। এজন্য সবাই আওয়াজ করে অন্তরের সবটুকুন ভালোবাসা মহান মুনিবের জন্য উজাড় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। কথা শুরু করছি আপনাদেরকে একটা কথা বলে। আপনারা আমরা জানি না, গোলাম যখন সেজদায় পড়ে যায় তখন সে ফিস ফিস করে তার মনের কথাগুলো বলে। কেউ জানে না, কেউ বুঝেও না, তার পাশের কেউ জানে না তার গোলাম সেজদায় পড়ে কি বলতেছে। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলেন, আমি আরশে আজিম থেকে আমার কানে শুনি। গোলাম সেজদায় কি বলে, ফিস ফিস করে কানে কানে কথা বলে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। এজন্য মনের কথা বলার সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে সালাতের সেজদা। কথা বুঝতে পেরেছেন? মনের সব ব্যথা কষ্ট বলার জায়গা হচ্ছে সালাত। আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজ দিলেন? আল্লাহ বোঝাতে চাচ্ছেন, গোলাম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তোর মনে যত ব্যথা কষ্ট জমা হয়েছে, আমাকে ফ্রি পাচ্ছিস না যে আমার কাছে একবার বলবে তুই সেজদায় আয়, সেজদায় পড়ে যা, আর আমার কাছে কানে কানে বল, আমি আরশে আজিম থেকে সব শুনব। এজন্যে নামাজ হচ্ছে মালিকের সঙ্গে কথা বলার সবথেকে উত্তম মাধ্যম। এই সুযোগ আছে না আমাদের? বলেন। এজন্য আপনাদেরকে বলবো, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় থাকেন, আপনি নামাজকে ভুলে যাইয়েন না। পারবেন না ইনশাআল্লাহ? আপনি ভুলে গিয়েছেন, কিন্তু আপনার মুনিব আপনাকে ভুলে যায় নাই। ঠিকই টাইম মতো আপনাকে ডেকে বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো আসো। মুনিব আর মালিকের সব থেকে উত্তম নিদর্শন হচ্ছে মুনিব তার রুবুবিয়ত প্রকাশ করা, গোলাম তার গোলামি প্রকাশ করে মুনিবের পায়ে সেজদার মাধ্যমে। ঠিক না? সেজদার মাধ্যমে পড়ে গেল। দেখেন, কারোর সামনে মাথা নত করা যায় না। আপনি আমি জানি না। দুঃখ হচ্ছে ওই জায়গায় যে আমরা জানি না মুনিবকে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সকল প্রাণী যখন খাবার গ্রহণ করে তখন তার মাথাটা কোন দিকে থাকে? একটু চিন্তা করেন তো, কোন দিকে? গরু যখন ঘাস খায় উপর দিয়া না নিচ দিয়া? ছাগল যখন ঘাস খায় উপরে না নিচে? পৃথিবীর সকল সৃষ্টি, সকল প্রাণী খাবার খেতে তার মাথাকে নিচু করে। আল্লাহ বলছেন, গোলাম
তোর মাথার অনেক দাম আমার কাছে। এজন্য তোর মাথা শুধুমাত্র কেবলমাত্র নিচু হয় আমি আল্লাহর কদমে। এজন্য খাবার খেতেও তোর মাথাকে নিচু করি না, হাতটা তোর মুখের কাছে নিয়ে আসি, খাবারের জন্য তোর মাথাটা নিচু না হয়ে যায়। খাবার যার মাধ্যমে তুই বেঁচে থাকিস ওখানেও যেন তার মাথাটা নিচে না যায়। এজন্যে খাবারের যে সুন্নত তরিকা আছে, আপনি খাবার খাবেন প্লেট নিচে, প্লেটে কি মুখ লাগাই আমরা খাই না, ভাত হাতে, খাবার হাতে নিয়ে এরপরে মুখে দেই। আল্লাহ বলছেন মাথাটা সোজা রাখিস, ওখানেও মাথাটা নোয়াতে পারবে না। আল্লাহ আকবার বলেন। যারা কদম বুসিকে জায়েজ বলেছেন, কদম বুসি মানে কি? কদম মে বসালেন, সালাম না। আপনারা তো কদম বুসি করেন না, কেমন পায়ে ধরেন না, কথা বলেন না কেন? কদম ভোসা মানে ধরা না, কদমে চুম্বন করা। কদম বুসি মানে সালাম না, কদমে চুম্বন করা, মুখ লাগানো। কেন আপনারা মুখ লাগান না সালাম দেন? এটা তো শিরক। যারা বলেছেন কদম বুসি জায়েজ, যারা বলেছেন আমি বলি তাদের ব্যাখ্যা বলে, আমাদেরকে তো বুঝায় ভুল। কদম বুসি গিয়েই সাজদায় পড়ে যায়। আপনার আশেপাশে অনেক পীর থাকতে পারেন, বাংলাদেশে অনেক পীর থাকতে পারেন। ভাই আল্লাহর ওয়াস্তে কারো পায়ে সাজদা দিয়েন না। আল্লাহ কোথাও এই মাথাটাকে রাখতে দেয় না, কারণ এই মাথার দাম আল্লাহ বলছেন আমার আরশে আজিমের চাইতেও দামি। তা যে কোনো জায়গায় রাখো না। কদম বুসি যদি করতে হয় মাথা নিচু করতে পারবেন না। যারা কদম বুসিকে জায়েজ বলেছেন তারা বলেছেন মাথা নিচু না করে কদম বুসি করতে হবে। এখন কেমনে করবেন? আপনার পিসাবকে বহাবেন এখানে চেয়ারে, এই যে এখানে, ওই যে এখানে পিসাবের পা থাকবে এখানে, আর আপনি এখানে বসে বসে চুম্বন করবেন, পারবেন না? এগুলো সব ফালতু জিনিস। মনে রাখবেন, দুনিয়ার কারো সামনে মাথাটাকে ততটুকুন অবনত করা যায় না যতটুকুন মাথা নত করতে হয় রুকুতে। কথা বুঝেন নাই? রুকুতে হালকা ঝুঁকলি হয়ে যায়, হালকা হালকা মাথা নিচু করলেই রুকু হয়ে যায়। সুন্নত হচ্ছে সোজাসুজি হওয়া, কিন্তু হালকা ঝুঁকে পড়লেই রুকু আদায় হয়ে যায়। এই জন্য কখনো কোনো কাজে কারো সামনে সম্মানপূর্বক মাথা নিচু করা যাবে। মাথা নিচু হবে কার সামনে? সবাই বলেন আল্লাহর সামনে। মনের কথা আল্লাহকে খুলে বলবেন। আমি যে সূরা পড়েছি সূরায়ে জিলজাল, এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছিল। সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টা। আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা কম্পনের মাধ্যমে প্রকম্পিত হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। আপনারা জানেন পৃথিবীর ঝুঁকিপূর্ণ শহরের উন্নত শহর হচ্ছে ঢাকা শহর, ঠিক না? যতটা শহর ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের জন্য, এর মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণের তালিকায় বাংলাদেশ ঢাকা শহর অন্যতম, ঠিক বললাম না? আর এই ঢাকার মধ্যে পুরান ঢাকা আরো ঝুঁকিপূর্ণ। আমরা তো বুঝি না, 2-3 সেকেন্ডের ভূমিকম্পে কত হাজার বাড়িঘর ভেঙে যায়। আর কিয়ামতের আগে যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই দিন গোটা পৃথিবী, এই যে আসমান দেখতেছেন, আসমান তোলার মতো উড়ে যাবে, তোলা তোলা, কেউ বাঁচাতে পারবে না।
যেই দিন সূর্যের আলো নিভে যাবে, সূর্য আলো দিবে না, চন্দ্র ভেঙ্গে জমিনে পড়ে যাবে, গোটা জমিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে সাগর নদী সব সমান হয়ে মাঠ হয়ে যাবে। মাঠ। মানুষ শুনবে এটা আওয়াজ হচ্ছে, ওদিকে দৌড় দিবে। পশ্চিম দিক থেকে আওয়াজ আসছে, পূর্ব দিকে দৌড় দিবে। কিছু দূর যাওয়ার পরে দেখবে পূর্ব দিক থেকেও আওয়াজ আসছে। এই আওয়াজ শুধুমাত্র কেবলমাত্র কোনো আওয়াজ নয়, যার মধ্যে থাকবে বিষাক্ত বিষ। এই সিঙ্গার ফুৎকারে থাকবে বিষাক্ত বিষ। আওয়াজ যখন হবে মানুষ সহ্য করতে পারবে না, কলিজা ফেটে যাবে। এই দিনের কথা আপনি মনে করেন, এই দিন আপনার আসবে, আমার আসবে না? আসবে না? এই দিনকে একটু ভাবেন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, আল্লাহর পরের আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝাকে বের করে দিবে, জমিন তার বোঝাকে হালকা করবে। জমিনের নিচে অনেক সম্পদ আছে, আছে না? জমিন তার কলিজার টুকরা সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ, ডায়মন্ড সব জমিনে বের করে দিবে। কোথায়? জমিন বের করে দিবে। আপনাকে আমাকেও বের করে দিবে। এই সময় দুনিয়ায় যে ব্যক্তি সম্পদের জন্য কাউকে হত্যা করেছিল, দুনিয়ার সম্পদের জন্য কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, দালালি করেছে, নিমক হারামি করেছে, বেঈমানি করেছে, ধোঁকাবাজি করেছে দুনিয়ার সম্পদের জন্য, সে দেখবে তার সামনেই তো সব সম্পদ পড়ে আছে। সে আফসোস করে বলবে আমি কত বড় অপরাধ করেছি, এই সম্পদের জন্য আজ আমার সামনে কেউ নেয় না, আমার সামনে পড়ে আছে, কেউ নেয় না। বিশ্বাস হয়? কথা বলেন। যে ব্যক্তি অর্থের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, কিসের জন্য? সে যখন দেখবে বলবে আমি কি এত বড় কাণ্ড করেছি, আজ কোটি কোটি টাকা, এক ব্যাংকের টাকা না, গোটা দুনিয়ার টাকা সামনে ফালাইয়া রাখা, কেউ হাত দেয় না। বিশ্বাস হয়? যে ব্যক্তি চুরি করার অপরাধে হাত কাটা গিয়েছিল, তার এক হাত কাটা, সে উঠেছে, দেখবে সম্পদ তার সামনে, আর এই টাকার জন্য কি আমি চুরি করেছিলাম, এই টাকার জন্য কি আমি চুরি করেছি। সুতরাং এই দিন আমাদের সামনে আসছে, আসবে না? কথা বলেন। এই দিনের ভয় আছে আপনাদের? দেখেন, সমাজে গরিবদেরকে ধনী বানাবার জন্যে আল্লাহ যে অর্থের ব্যবস্থা করেছিলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? সবাই আওয়াজ করে বলেন কে? যাকাত ভিত্তিক। শয়তান বলল তুমিও একটা প্রবর্তন করেছো, আমিও আর একটা প্রবর্তন করলাম। তো শয়তান কি প্রবর্তন করেছিল বলেন? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। তো যাকাত আর সুদ এক জিনিস? আপনারা তো সুদের নামটাই পাল্টাইয়া দিছেন, ইন্টারেস্ট না? কেউ ইন্টারেস্ট করছেন, কেউ আরো কত নাম দিছেন, আমি এগুলোর নাম বলবো না। শুনেন, সুদ গরিবদের কাছ থেকে নেওয়া হয়, ধনীদেরকে দেওয়া হয়।
না ঠিক না? সুদ কার কাছ থেকে নেওয়া হয়? গরিবে দেয়। কারে দেয়? গ্রামীণ ব্যাংক ধনী না গরিব? কথা বলেন। ধনী। যারা 10,000 টাকা ঋণ দিছে সে গরিব না ধনী? গরিব। তাহলে এই গরিবের কাছ থেকে লাভ নিয়ে ধনীরে দেয়, ঠিক না? আপনি আজকে বাংলাদেশের যে কোনো একটা দামি ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন আমাকে 10 কোটি টাকা ঋণ দেন, আপনাকে মারতেও পারে। কথা বলেন। কেন মারবে? ব্যাংক তাকেই টাকা দেয় যার কাছ থেকে রিটার্ন পাওয়ার আশা করে। কথা বলেন। যে রিটার্ন দিতে পারবে লাভে এবং আসলে, তাকেই টাকা দিবে। তাহলে গরিবরে দেয় না ধনীরে দেয়? তাইলে এই পুঁজিবাদ সমাজ ব্যবস্থায় ধনী কেবল ধনী হয়, গরিব শুধু গরিব হয়। কথা বলেন ঠিক না? এই পলিসি কার? সবাই বলেন না কার? শয়তানের। কার? শয়তানের। শয়তান এই পলিসি আবিষ্কার করেছে। দেখেন না, আপনি বিপদে পড়েছেন, ব্যাংকে যান, গিয়া বলেন আমাকে টাকা দেন, কই নাই। কিন্তু ওই যে যদি এখানে হাজি সাহেব যায়, দরবেশ সাহেব যায়, কবে এদিকে আসেন, পুরো ব্যাংকটাই নিয়ে যান গে আপনি। ঠিক বললাম না? কারণ জানে ওর কাছ থেকে লাভে আসলে আদায় করতে পারবে। তাহলে ব্যাংক তাকেই টাকা দেয় যে ধনী, যে মানে যার আছে, যার মাথায় তেল আছে তাকেই তেল দেয়। ঠিক বললাম না? যার নাই তারে কথাও বলে না। আর যদি আপনি গ্রামীণ ব্যাংক, আশা, কারিতাস, এনজিও সংস্থার থেকে টাকা এনে দিতে না পারেন, তাইলে ঘরের টিনের চালও খুলে নিয়ে যেতে পারে। ঠিক বললাম না? এটা হচ্ছে পুঁজিবাদ। আমাকে দাও, তুমি নিঃস্ব হয়ে যাও, আমাকে দাও। এই এনজিও সংস্থাগুলো যে ঋণ দেয়, মোটামুটি 50% উপরে সুদ নেয়। এটা কি বুঝেন আপনারা? বিভিন্ন কায়দা করে নেয়। আর ইসলাম, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমাকে ওলি মেনেছে, অভিভাবক মেনেছে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা আমাকে মানে না, তাদের ওলি হচ্ছে তাগুত আর শয়তান। কে বলছেন? আল্লাহ। এখন আল্লাহ বলেন যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। যাকাত গরিবে দেয় না ধনীয়ে দেয়? কথা বলেন। ধনী কি আরেক ধনীরে দেয় না গরিবরে? গরিবরে দেয়। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, গরিব গরিব থাকে না, ধনী হয়ে যায়। এটা হচ্ছিল সিস্টেম। গরিব ধনী দিবে, গরিবকে দিবে, সে ধনী হবে। আর সুদ হচ্ছে গরিব দিবে, ধনীকে আরো ধনী হবে। দুটোটা উল্টা। একটা করেছে শয়তান, একটা করেছে না আল্লাহ। মানে আপনারা কোনটায় থাকতে রাজি? সবাই কিন্তু বলেন সত্য বলছেন তো? এগুলা বাদ বাদ না? সবাই বলতে ভয় পাচ্ছেন? বাদ। যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে কি হবে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার জমিনে মুসলিম রাষ্ট্রের খলিফা যখন তিনি হয়ে গেলেন, তিনি তো এমন খলিফা ছিলেন, এমন ইনসাফ কায়েম করেছিলেন, দুনিয়ার জমিনে এমন ইনসাফ তিনি কায়েম করেছিলেন।
বাঘ এবং হিংস্র প্রাণী সিংহ একই জায়গায় একই নদীতে একই ঘাটে পানি পান করত, কেউ কাউকে আঘাত করত না। ইনসাফ শুধুমাত্র কেবলমাত্র মানুষের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে নাই, জঙ্গলের প্রাণীদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছিল। কেউ কাউকে আঘাত করত না, কেউ কারো হক নষ্ট করত না। দুনিয়ার প্রাণীদের মধ্যে ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। বুঝা গেল রাষ্ট্রে যদি দিন থাকে, ইসলাম থাকে, কোরআন পৌঁছে যায়, এই রাষ্ট্রের সকল সৃষ্টি আল্লাহর রহমত পেয়ে যায়। কোন ঠিক না? আমার ইবনে আব্দুল আজিজের জামানায় এক আল্লাহর গোলাম এক পুটলা যাকাতের টাকা নিয়ে বের হয়েছে। যাকাত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছে, যাকাত দেওয়ার কাউকে খুঁজে পায় না। আরে মুসলমানদের সোনালী ইতিহাসের কথা বলছি, গৌরবের দিনের কথা বলছি। আমাদের সেই জিন্দেগির দিকে ফিরে যাওয়া লাগবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ওই আল্লাহর গোলাম ঘুরে ঘুরে যাকাতের টাকা নিয়ে ঘুরে 3 দিন হয়ে গেল। এক শহর থেকে আরেক শহরে যায়, মানুষকে হাতে পায়ে ধরে বলে, ভাই আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, কার লাগবে? দেখা যায় কেউ দাঁড়ায় না, কেউ বলে না আমার লাগবে, কেউ নিতে চায় না। কেমন হয়েছিল মানুষ? 3 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়। চৌরাস্তার মোড়ে একটা গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে সম্পদ দিয়েছ, এই সম্পদের সদ্ব্যবহার করার জন্য আমি যাকাত দিতে চাইলাম। কার কাছে দিব? এই রাষ্ট্রের ভিতরে কেউ তো যাকাত নিতে চায় না। সবাই বলে আলহামদুলিল্লাহ তার আছে, কার কাছে দিব? ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লেন। দীর্ঘক্ষণ পরে দেখেন আরেকজন মুরব্বী আসতেছে, কাঁধের মধ্যে একটা বস্তা, চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় যেন ক্লান্তির ছাপ। হেঁটে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন আর ডেকে ডেকে বলেন, আগন্তুক তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ফকির আর ভিখারি। কয়েকদিনের ভিতরে মনে হয় কিছু খাও নাই, কাপড়গুলা ছেড়ে গেছে। এত ভারী বস্তা নিয়ে কোথায় হাঁটো? আমি এখানে বসে আছি, আমার কাছে কিছু টাকা আছে, যাকাতের টাকা। তুমি টাকাগুলা নিয়ে আল্লাহর ওয়াস্তে আমাকে বাঁচাও। আমি যদি মরে যাই, টাকাগুলা নিয়ে কই যাব? কিয়ামতের দিন এগুলা বের করে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন এগুলা বের করে দিবে, আমি কোথায় যাব ওই দিন? টাকাগুলা নিয়ে আমাকে বাঁচাও। বস্তাওয়ালা আগন্তুক দাঁড়িয়ে গেল, চোখ লাল করে বলছে, তুমি কে? কে তুমি? আমাকে পুটলায় টাকা আছে, যাকাতের দিতে চাও? তুমি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ফকির? তুমি বুঝো না, আমার কাঁধে যেই বস্তা আছে, এই বস্তায় 1 বস্তা টাকা। তুমি 3 দিন থেকে ঘুরতেছো আর আমি 1 সপ্তাহ থেকে দেশের অলিতে গলিতে, শহর থেকে শহরে ঘুরলাম, 1 সপ্তাহ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত কাউকে যাকাতের একটা টাকা দিতে পারি না। আল্লাহু আকবার! কেমন রাষ্ট্র ছিল ইসলামিক রাষ্ট্র! তোমার পুটলায় কয় টাকা আছে? আমার কাছে তো আরো বেশি টাকা। দুজন মিলে সেজদায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। আল্লাহ তাআলা যেই দেশের ভিতরে ইসলাম আছে, যেই দেশের ভিতরে ইসলামী খিলাফত আছে, দেশের মানুষ কত শান্ত, কেউ টাকা নেয় না। আমাদের যদি 2, 4, 5 কোটি টাকার মালিক হই, আমরাও গেলাইনে দাঁড়াই। কথা বলেন নাই?
সব জ্বলে গেছে, নাই। ব্যবসা নিজে আগুন ধরাইয়া কয় সব নাই, ব্যাংকের টাকা আরো দাও, কয় না, নিজে আগুন ধরাই দেয়। এজন্য ইসলাম এত সহজ এক ধর্মের নাম, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে ইসলামী খিলাফা যদি কায়েম হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনারা সকলেই জানেন তো হজরতে আলীর কথা। হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহর পয়গম্বরের বড় একজন সাহাবী, খলিফা, রাষ্ট্রের খলিফা, বসে আছেন। সন্ধ্যার পরে বসে বসে রাষ্ট্রের কাজ করতেছেন, ঘরের ভিতরে কাজ করতেছেন। এমন সময় একজন আগন্তুক এসে সালাম দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী। বলছেন ভাই আসো। ঘরে যাওয়ার পরে বলছেন কেন এসেছ? আমি কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, বলতে চাই, পরামর্শ নিতে চাই। আলী বললেন ভাই রে, তুমি যেই পরামর্শগুলা নিবা তোমার ব্যক্তিগত না রাষ্ট্রের? যুবক বলতেছে ভাই ব্যক্তিগত পরামর্শ। আলী লাইট অফ করে দিলেন, মোমবাতি নিভাইয়া দিলেন, অন্ধকার করে ফেললেন। এবার বললেন বলো। যুবক ডেকে ডেকে বলছে ভাই রে, তোমার কাছে এখন বলে লাভ কি, অন্ধকার, এখন কেন বলবো লাইটটা জ্বালাও। আলী ডেকে বলছেন খবরদার, যে লাইট জ্বালানো ছিল এটা রাষ্ট্রের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় লাইট জ্বালানো ছিল, জনগণের কাজ করতেছিলাম। এখন যেহেতু তুমি ব্যক্তিগত কাজে এসেছো, আমি জনগণের মোমবাতি জ্বালাতে চাই না। আল্লাহু আকবার। আরে তোমার আদর্শের কথা বলছি, ইসলামী খিলাফার কথা বলছি। দিন থাকলে কেমন হয়? আজ এই দিন আছে, এখন একটা লাইটের জায়গায় 10টা জ্বালায়। হ্যাঁ, এদিকে মুসাফা করে আর এদিকে হাত রাখে পিছন দিকে, এদিকে দিয়ে দেন, কেউ দেখবে না। ঠিক বললাম না? কেন বুঝেন না ইসলামটাকে? কি করলে বুঝবেন আমি নিজেও জানি না। আমি তো বলতে বলতে একদিন লাঞ্চ বাস্ট মেরে মরে যেতে পারি, কিন্তু আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি না। দিন এত সহজ, ইসলাম এত সহজ, বুঝেন? কারণ কারো হক নিয়ে খবরে যাইয়েন না, খবর আছে। এই যে দুনিয়া সাময়িক কয়েকদিন, আপনি জানেন আমাদের আত্মীয় স্বজন হাজার হাজার ইউরোপ আমেরিকায় আছে, আমাদের আত্মীয় স্বজন সবাই। আপনি জানেন যে আজকে আজরাইল লন্ডনের প্রত্যেকের ঘরে ঘরে হানা দিচ্ছে, প্রত্যেকের ঘরে ঘরে আজরাইল ঢুকে গেছে। বাবা হসপিটালে, বাবা জানে না তার 2 সন্তান মরে গেছে। মা হসপিটালে, মা জানে না 1 মাস আগে হসপিটালে ভর্তি হয়েছে, এখনো জানে না তার পরিবারের কেউ আছে কিনা। এমনও মা আছেন যেই সন্তানেরা মাকে হসপিটালে নিয়ে ভর্তি করেছে 2 মাস, 2 মাসের ভিতরেই পরিবারের 9 জনের 9 জনই মারা গেছে। মা এখনো হসপিটালে জানে না কে আছে। কি দুনিয়া! এরপরে আমরা ভালো হচ্ছি না। আপনি জানেন ভ্যাকসিন দেওয়ার পরেই তো মানুষ মরতেছে, ভ্যাকসিন দেওয়ার পরেও মানুষ। আমাদেরকে ভুল বোঝায়, লন্ডন আমেরিকা ভ্যাকসিন দেওয়ার পরেও বলছে আমরা 100% ফেয়ার না, ক্লিয়ার না, আবার দেওয়া লাগবে, আবার দেওয়া লাগবে। আর আপনি একটা দিয়েই মনে করছেন বাইচা গেছেন। আজরাইল 14,000 ভ্যাকসিন দিলেও ঢুকতে পারে। কিন্তু আমাকে সচেতন থাকা লাগবে, ভালো থাকার সর্বোচ্চ মানবিক চেষ্টা করা, এটা একজন দায়িত্বশীল মানুষের কাজ। কথা বুঝতে পেরেছেন? দায়িত্বশীল মানুষের কাজ। তাই বলে গুজব ছড়াবো না, মিথ্যা বলবো না, আর এটা দিয়ে মনে করবো না আমি বাইচা গেলাম। আর এটা দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? হামানের কথা বলি। হামানের নাম শুনছেন তো? কথায় কথা চলে আসে লম্বা। হামান ফেরাউনের বন্ধু, বন্ধু শুধু কলিজার টুকরা বন্ধু, এমন বন্ধু হামান। তো হামান মরার আগে বলছে আমি যখন মতের টাইম হবে, শুনছি তো আজরাইল নামে নাকি একটা আছে, ওটা ঢুকে যায়, তোমরা আমার গ্লাস ফিটিং করা রুমে ঢুকাই দিও।
পুরা গ্লাস যেন অক্সিজেন না ঢুকে, ভিতরে অক্সিজেন রেখা দিও, ওই অক্সিজেন দিয়ে আমি বসবাস করবো। আমি বাহিরে আসার দরকার নাই, আর ঢুকতে পারবে না। তোমরা আমাকে গ্লাসের বাহির থেকে ইশারা দিয়ে বলবে কি কি করা লাগবে, আমি ভিতর থেকে ইশারা দিয়ে বইলা দিবি। কথা বুঝেন নাই? তোমরা এইভাবে দেশ চালাও। আমার ঢুকে গেছে গ্লাসের ভিতরে, আজরাইল আসার টাইম হয়েছে, ঠাস করে গ্লাস ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠাস করে গ্লাস ভেঙে গেছে, শেষ। আমি একবার আপনাদেরকে বলেছিলাম এক নারীর কথা, এক পুরুষের কথা, যে তার স্বামীর স্ত্রীর পেট কাটা ছিল। আপনারা হয়তো ভুলে গিয়েছেন, ফেরাউনের জমানার পেট কাটা ছিল এক নারীর। সে আজরাইল থেকে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু কেমনে তার মৌত হলো আমি বলেছি, লম্বা কথা, সেদিকে যাব না। তো বোঝাতে চাই, ইসলামী রাষ্ট্র যদি থাকে, রাষ্ট্রে যদি ইসলাম থাকে, সমাজের মানুষ শান্তিতে থাকবে। আমার মুসলমান বন্ধুগণের পর আল্লাহ বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলবেন কি হলো, মানুষ বলবে কি হলো, জমিন কাঁপে কেন, সব কিছু বের করে দেয় কেন। এই দিন তারা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন। যে অবস্থা শুরু হয়েছে, আমরা কিয়ামতের দিনে দেখতেছি কেউ নাই, বিপদে পড়ে গেছি, সময় দেন। কথা দিলাম, কথা দিলাম, এবার দুনিয়ায় গেলে এক সেকেন্ডও নাফরমানি করব না, গোটা জিন্দগি তোমার হুকুম মেনে মেনে কবরে আসব। আল্লাহ বলবেন, এখন কেন? তোকে বুঝাবার জন্য 30 পারা কোরআন দিলাম, হাজার হাজার উলামায়ে কেরাম সত্য বললেন, কারো কথা মানলে না। এখন এসে আমার কাছে বলতেছি আবার দুনিয়া দেওয়ার জন্যে। আমি আল্লাহ যাকে একবার ধরি তাকে আর ছাড়ি না। কথা বলেন। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এই রাষ্ট্রগুলা কেমন হয়ে যায়? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাই, ঠিক না? কয় মেয়ে? 2টা মেয়ে মারা গেছে। নবীজি বলছেন, যদি আমার আরেকটা মেয়ে থাকতো উসমানের কাছে দিয়ে দিতাম। ওসমানে তো ভালো ছিলেন, কথা বলতেন না, কম কথা বলতেন। কম কথা বুঝেন তো? প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দ বলতেন না। আপনি বলেছেন আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, এর চাইতে একটা শব্দ বেশি বলবে না। ওসমানকে বলা হলো, তুমি কথা বলো না কেন? ওসমান বলতেন, আমি যদি একটা কথা বলি তারও জবাব দেওয়া লাগবে। আপনারা এক মহিলার কথা জানেন, আমি তাফসীর করেছি এখানে, যে মহিলা 40 বছর কোরআনের আয়াত দিয়ে কথা বলেছিলেন। এক মহিলা 40টা বছর, এখানেই তাফসীর করেছি, 40টা বছর কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন। কেউ আইসা যদি তাকে কথা বলতো, তিনি তার সাথে কোনো দুনিয়ার কোনো শব্দ দিয়ে কথা বলতেন না, কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন। লম্বা ইতিহাস আপনারা হয়তো ভুলে গিয়েছেন, সুযোগ হলে একদিন তাফসীরে বলবো। হযরত উসমান বসে আছেন বাসায়, এক লোক সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বলছে, ভাই আমি গরিব মানুষ, মেয়ের বিয়ে দিব, টাকা পয়সা নাই, এখন কিছু টাকা পয়সা সবাই সাহায্য দাও। সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের কাছে চাইয়া লাভ নাই, উসমান এখনো আছে, ওসমানের কাছে যাও, গিয়ে তোমার গুরবতির কথা বলো, বিপদের কথা বলো, ওসমান তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ওসমানের বাসায় গিয়ে হাজির, গরিব লোক। আসসালামু আলাইকুম, আসতে পারি? আসেন। গিয়ে দেখে এই লোকটা হযরত উসমান নাস্তা করতেছেন। কি করতেছেন? শুকনা রুটি আর 1 গ্লাস পানি, আর কিচ্ছু নাই। কয়ে নাকি আমরা সাহায্য করব। যে রুটিতে জোল গোশত দিয়ে খাইতে পারে না, পানিতে ভিজাইয়া রুটি খায়, ওনাকে আমরা সাহায্য করব। গেছে গা, কথা বলে নাই। পরের দিন আসছেন, আবার পাঠাইছেন, যাও। এসে দেখে হযরত উসমান বসে আছেন। জিজ্ঞেস করলেন, কেন এসছো ভাই? বলে, আমার কিছু ব্যক্তিগত কথার জন্য আসছি। তিনি লাইট অন্ধকার করে দিলেন, কত দরকার নাই, আমি চলে গেলাম। লোকটা চিন্তা করে, কার কাছে আমারে পাঠাইছে? এই লোকটা তো দেখতেছি বড় কৃপণ।
3 নম্বর দিন গেছে, গিয়ে দেখে তিনি নাস্তা করতেছেন। ওসমান বলেন আসো। নাস্তায় বসছে, নাস্তা করতেছে। ওসমান দেখেন দস্তরখানের ভিতরে রুটির যে ছোট্ট ছোট্ট টুকরা পড়ে না, সরিষার দানা পরিমাণ ছোট্ট ছোট্ট টুকরা পড়েছে, এগুলো আঙ্গুলের মাথা দিয়ে উঠাইয়া উঠাইয়া খাচ্ছে। আল্লাহু আকবার বলেন না। এ লোকটা বই, ভাই একটা কথা বলতে আসছিলাম কিন্তু বলার আর সাহস পাচ্ছি না। তুমি যেইভাবে এই কৃপণের মতো মাটিতে পড়ছে সরিষার দানা পরিমাণ এই টুকরাগুলা রুটির, এগুলা তুমি উঠাইয়া খাচ্ছ। চলে গেছে। 4র্থ দিন আসছে। আমি একটা কথা বলতে চাই, আমি বিপদে আপনাকে সহযোগিতা করতে পারবেন? ওসমান বললেন, তুমি আগামী সপ্তাহের অমুক দিনে আসবা সকালবেলা। মুসলমানেরা অমুক রাষ্ট্রে বিজয় লাভ করে গনিমতের মাল নিয়ে শত শত উট বুঝাই করে আসতেছে। আসলে তোমাকে সামনের যে উটটা থাকবে এটা তোমাকে দিয়ে দিলাম। কোন উট? সামনের যে উটটা। এটা সত্য কথা বলছেন আপনি? সামনের শুধু উট না, উটের পিঠে যত সামান থাকবে সব তোমার। লোকটা পাগলে কি কথা বিশ্বাস করবে? আমি চাইলাম 2, 4, 5, 10, 20 টাকা দিলেই তো হয়। আমাকে নাকি এগুলো দিবি, আমাকে একটা বুঝ দিল। চলে গেছে, তারিখ চলে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওসমান পাহাড়ের উপরে উঠলেন। তাকায়া দেখেন বিশাল গনিমতের মাল নিয়ে সফরকারী দল মুজাহিদ বাহিনী মদিনায় ঢুকতেছে। মুরব্বীকে হাতে ধরলেন, এই যে আসতেছে সামনের উটটা আপনি নিয়ে যাবেন। আসার পরে হযরত ওসমান রশ্মি তার হাতে ধরাইয়া বললেন, উটটা নিয়ে যাও। কিন্তু আপনারা জানেন উট, হাতি এবং পিপিলিকা সামনে যেটা যায় পিছনের গোলাও তার পিছনে পিছনে যায়। কথা বলেন। সামনের উট যখন নিয়ে যায় পিছনের গোলাকে পিটায়াও রাখা যায় না, সবগুলা পিছন দিকে চলে যায়। হযরত ওসমানকে সবাই বলতেছেন, আমিরুল মুমিনিন, সামনের উটটা দিলে তো কোনোটাকে আটকানো যায় না, সবগুলা চলে যায়। আমিরুল মুমিনিন বুঝে দিলেন, বললেন যাও যাও, যেহেতু তার পিছনে পিছনে চলে যায় মনে হয় তার তাকদিরের লেখা এটা, সুতরাং যতগুলা যায় সবগুলা দিয়ে দাও। কেমন ছিলেন তারা? তারা মনে মানুষ না? এরা কি মানুষ ছিল? কথা বলেন না কেন? আর আমরা কি? আচ্ছা এখন তো এদেরকে মানুষ বললে আমাদেরকে মানুষ বলতে লজ্জা হয় না? আপনারা বলেন না, এদেরকে মানুষ বললে আমাদেরকে মানুষ বলতে লজ্জা হয় না? এ লজ্জা কি থাকো? লজ্জা থাকবে? আমরা তাদের মতো হব না? সবাই বলেন না। এজন্যে বেশি বেশি নামাজ পড়ার দরকার নাই। দরকার নাই মনে হয়? আচ্ছা আমার বন্ধুগণ, এজন্য আমরা বেশি বেশি করে সালাত আদায় করব, আল্লাহর কাছে চাইবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওই দিনে, কিয়ামতের দিনে ভয়াবহ হবে, সিংহায় ফুৎকার হবে, মানুষ কবর থেকে উঠবে, সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে, পাগলের মতো এদিক সেদিক দৌড়াবে, শুধু দৌড়াবে আর দৌড়াবে, শুধু দৌড়াবে আর দৌড়াবে। এখনো আমাদের সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? কিন্তু আপনি জানেন যে একদিন পশ্চিম দিকে উঠবে? জানেন? যেদিন পশ্চিম দিকে উঠবে এই দিন কি আর তওবা কবুল হবে? তওবা কবুল হবে? এখনো তওবা করার সুযোগ আছে, এখনো তওবা করার সুযোগ আছে। সূর্য পশ্চিম দিকে উঠে নাই, এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠ তো এমন হবে, তামা তামা, পুরো তামার মাঠ। আমরা যেখানে দাঁড়াবো এতটুকুনি আমাদের, ওই পায়ের জায়গা যতটুকুন এতটুকুন, পা আপনি নাড়াতে পারবেন না। যেখানে দাঁড়িয়েছেন এখানে দাঁড়াবেন, নিচে তামার জমিন। জমিন কিসের? আর আগুন কেমন গরম জানেন?
40 বৎসর চুলায় আগুন জ্বালালে যত গরম হয় এত গরম হবে এই তামা। এই তামার উপরে আপনার পা, শরীর ঘাম ঝরতে ঝরতে, আপনারা জানেন যে শরীর থেকে যদি বেশি ঘাম ঝরে, বেশি পানি ঝরে, ব্লাড যায়, তাহলে হার্ট অ্যাটাক হয়, হয় না? হার্ট ব্লাড সার্কুলেশন পায় না, অ্যাটাক করে। কিন্তু কিয়ামতের দিনে এত ব্লাড, ঘাম ঝরতে ঝরতে হাঁটু পানি হবে, কোমর পানি হবে, কারো গলা পানি হবে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, কিন্তু আপনার মৌত হবে না, মৌত হবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে কঠিন জায়গায়, সূর্য লক্ষ 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 মাইল উপরে, আমাদের উপরে না? সূর্যের মুখ হচ্ছে 11টা। কয়টা? 11টা মুখ, সবগুলা মুখ উপর দিকে করা। লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য, 11টা মুখ, সবগুলো উপর দিকে। এরপরে আমরা গরমে বাঁচতে পারি না, ঠিক না? কিন্তু কিয়ামতের দিনে সূর্য হবে আধ হাত মাথার উপরে, এই যে আধ হাত, লক্ষ লক্ষ মাইল উপরে, এটা হবে আধ হাত। সূর্যের মুখ কোন দিকে? কিয়ামতের দিন মুখ হবে নিচের দিকে। 11টা মুখ থাকবে নিচের দিকে, থাকবে আধ হাত মাথার উপরে। আপনার আমার মগজ বাতের ফ্যানের মতো উতরাতে থাকবে, মত হবে না। কাউকে পাবেন না ওই দিন। আপনি আমি পেরেশান। এই দিনের কষ্ট কি আপনারা চান? আল্লাহ বলছেন ওই দিনও আমি কিছু মানুষকে কষ্ট দিব না, তাদেরকে কিয়ামতের মাঠ থেকে সরাইয়া আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব, যেখানে এয়ার কন্ডিশন করা থাকবে। সুবহানাল্লাহ। কষ্ট দিব না। চিন্তা করেন তো, এই দিনের কথা একটু চিন্তা করেন। আল্লাহর কাছে আমরা আজকে চাইবো, আল্লাহ তুমি আর যাই করো, তুমি আমাদের মাইরে ফেলাও, তোমার যা মন চায় আমাদের সাথে ব্যবহার করো, কোনো আপত্তি নাই। বলতে পারবেন না? বলবেন আল্লাহ তোমার যা ভালো লাগে আমাদের সাথে করো, তুমি যা খুশি আমাদের সাথে করো, কিন্তু কিয়ামতের দিন আমলনামা বাম হাতে দিও না। কিয়ামতের দিন আমলনামা বাম হাতে দিও না। তোমার যা ভাল লাগে দুনিয়ায় আমাদের সাথে ব্যবহার করো। কারণ বাম হাতে যদি আমলনামা চলে যায়, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। নবীরও পাইবেন না, সুপারিশ করবেন না, মা বাপকেও পাবেন না, কেউ না। বাম হাতে আমলনামা দেখবার পরে তোমাকে কেউ চিনবে না। এজন্য আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ যা করেছি করেছি, সব তুমি জানো আর আমি জানি। আয় আল্লাহ, সব কিছুর জন্য তোমার কাছে মাফ চাই, তুমি সব শাস্তি দিতে পারো, কিন্তু আমলনামা বাম হাতে দিও না। পারবো না বলতে? মনে রাখবেন, আপনার বডিতে শক্তি আছে, সামর্থ্য আছে, এগুলা থাকবে না, এগুলা থাকবে না, কিচ্ছু থাকবে না, কবরে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে আরেকটা জিনিস, 1 নম্বর আল্লাহর কাছে আমরা প্রত্যেক দিন দোয়া চাইব যে আমলনামা যেন বাম হাতে না দেয়। কথা বলেন না? পারবেন না? আরেকটা জিনিস চাইব, আল্লাহ তুমি আমাদের কাছে হিসাব চাইও না, হিসাব চাইও না। আপনি যত বড় নবী হন, যত বড় ওলি হন, যদি আল্লাহ হিসাব চায়, মনে করবেন আপনি বিপদে। হিসাব চাওয়া মানি আপনি বিপদে। এমন একজন মানুষ দেখেন পৃথিবীতে যিনি হিসাব দিতে পারবেন, আছে কেউ? আরে রসুল, রসুল আমার নবীও বলছেন, আমি জানি আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমিও হিসাব দিতে পারবো না। তুমি আর আমি কে? এই জন্য আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ আমাদের কাছে হিসাব চাইও না, আমলনামা বাম হাতে দিও না। সবাই পড়েন আমিন। বুঝেন বাম হাতে আমলনামা কেমনে দেওয়া হবে জানেন? এই হাত কতটুকুন? 1 হাত না?
এটা কতটুকু লম্বা? 1 হাত। এই হাতকে ফেরেশতারা টানবেন, টানতে টানতে চামড়া সব লম্বা করে ফেলাইবেন। খুব শান্তিতে না টানবেন তো আপনার কলিজা ছিঁড়ে আওয়াজ আসবে। তাই না এই হাতকে ইচ্ছা করে বুকটা ফাইড়া বুকের ভিতর দিকে ঢুকায় দিবে, ঢুকায় এই হাতকে পিছন দিকে নিবে, নিয়ে বলবে এই আমলনামা হাতে নে, এখন আমলনামা হাতে নে, এখন পড়। একদিকে হাতের ব্যথা, অপরদিকে কলিজা ছেঁড়া, কলিজা ছিদ্র হওয়া ব্যথা, অপরদিকে পিছন দিকে হাত। আমলনামা পড়ার কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ ওর হাত পিছন দিকে, মুখ সামন দিকে, তুমি বলো কেমনে করব? ওর আমলনামাকে আমরা আইনা দিব? আল্লাহ কয় না, ওর সাথে কোনো কথা নাই, ওর ঘাড় পিছন দিকে মোটকায়া দে। ঘাড় পিছন দিকে করা হবে। কি বুঝছেন? শুধু কার চিনলেন তো? আল্লাহ রহমান, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার। আল্লাহ বলছেন আমার যত দয়া আছে এমন আমি শক্ত, কাউকে ধরে ফেললে আর কথা বলবো না। হাত ভেঙ্গে যখন বুকের ভিতরে ঢুকায় দেয়া হবে, হাতের ব্যথা বুঝতেছেন? এরপরে বলা হবে পড়, ঘাড় মটকায় দেয়া হবে। আল্লাহ নিজে বলবেন ইকরা, পড় কিতাবাকা, তোর আমলনামা। গোলাম তাকায় দেখবে আল্লাহ বলছেন আমার এই সূরায় লাস্টে, তাফসীর করার সময় নেই, আল্লাহ বলছেন রাগে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে সরিষা দানা পরিমাণ নেক আমল করেছে তাও ওই দিন পাবে। আমি আল্লাহ তার সামনে সরিষার দানা পরিমাণ নেক আমল হাজির করব। এরপরে বলছেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ বলছেন যে সরিষা দানা পরিমাণ গুনার কাজ করবে তাও আমি তার সামনে হাজির করব। এখন চিন্তা করেন, সরিষার দানা পরিমাণ গুনাহ করলে যদি হাজির করেন, তোমার আমার আমল নামায় কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। এগুলো হাজির করলে কেমনে মুখ দেখাবেন? কেমনে মুখ দেখাবেন? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কেউ নাই, কেউ থাকবে না, কসম আল্লাহর, কেউ আপনাকে, আপনার ছেলে দেখবে আপনার হাত ভাঙ্গা, বুকের ভিতর দিয়ে পিছন দিকে ছেলে চলে যাবে, স্ত্রী চলে যাবে, মা বাপ চলে যাবে, অথচ আপনি দুনিয়ায় কেউ বিপদে পড়লে কেউ একটা থাপ্পড় দিলে সবাই হাজির, মারলে কেন কিন্তু ওই জায়গায় কেউ দেখবে না। এজন্য আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন পড়েন আমিন। আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি আমাদেরকে, তো আল্লাহর ওয়াস্তে তোমার কুদরতের পায়ে ধরি, আমাদের হিসাব চাইও না, বাম হাতে আমল নামা দিও না। যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ বলবেন সামনের দিকে হাঁট। গোলাম তো সামনের দিকে হাঁটবে, কিন্তু চোখ থাকবে পিছন দিকে, হাত থাকবে পিছন দিকে। কোন তো এভাবে কোনো মানুষ কি হাঁটতে পারে? পিছন দিকে চেহারা, আল্লাহ বলবেন এদিকে হাঁট। হাঁটতে যখন পারবে না, পড়ে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরে ধরো, এরে পাকড়াও করো, আর হাতে পায়ে বেড়ি লাগাও, হাতে পায়ে লোহার শিকল লাগাও, আর টেনে হেঁচড়ে ওর চামড়া যেন ছিলে যায়, কিয়ামত মতে টাইনা টাইনা তোমরা নিয়ে যাও পুলসিরাতের ঘাটে। পুলসিরাতে নেওয়ার পরে বলবেন পারো। মানে আপনি তাকাইতেছেন পিছন দিকে, হাঁটতে হবে সামনের দিকে, বলেন ভাই পার হওয়া যাবে? পার হওয়া যাবে? কেমনে সে আল্লাহকে ভুলে যাও? কোনো পথ নাই, এই দিন কোনো পথ নাই বাঁচার। এই দিনের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। সবাই দিল থেকে পড়েন আমিন। আপনারা সবাই নামাজি হন, মা বোনদেরকে বলবেন, আমার মায়েদেরকে বোনদেরকে বাসায় গিয়ে বলবেন খাবার 1 ঘন্টা পরে হলেও খেতে পারবেন, নামাজ পড়ে আপনি রান্না করেন। পারবেন না? নামাজ পড়েন, আপনি রান্না করেন। আপনি ঘরে গিয়ে বলবেন আমি 1 ঘন্টা পরে নাস্তা করলে হবে, তুমি আগে নামাজ আদায় করো।
একটা রুটিন বলে দিবেন, তুমি এই টাইমে কোরআন তিলাওয়াত করো, তুমি এই টাইমে জিকির করো, এই টাইমে এই করো, কিন্তু টাইম টু টাইম সব করো। আমার 1 ঘন্টা পরে খাবার হলে চলবে, সব চলবে, কিন্তু আমিও চাই না তুমি মরে কবরে জাহান্নামে যাও, আমিও জাহান্নামে যাই। এই জন্য সবাই যেন আল্লাহকে চিনতে পারি। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। এই জন্য ঘরে বলবেন আধা ঘন্টা দেরি হোক, কিন্তু নামাজ পড়ো। পারবেন না? পারবেন না সবাই? এই কাজটা শুরু করেন। পারেন যদি একটা কাজ করেন না, এখানে ম্যাক্সিমাম লোক সকালবেলা আপনারা ঘুমান না? প্রয়োজন থাকতে পারে, কিন্তু প্রয়োজনের পরে ঘুমানোর দরকার নাই। আর ঘুমাইতে চাইলে ঘুমান, আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমান। আপনারা সকালবেলা আধা ঘন্টা কোরআন শরীফ পড়েন। ফজরের আগে ওইটা কেমন জানি আমরা হয়ে গেছি, জুতা খুলতেও পারি না, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। ফজরের আগে আধা ঘন্টা জুতা ছাড়া হাঁটবেন। জুতা ছাড়া, এখন তো ঠান্ডার দিন, পারবেন না, জুতা ছাড়া আপনি হাঁটবেন, আপনার হায়াত বাড়াইয়া দিবেন আল্লাহ। জুতা ছাড়া হাঁটবেন। রসুল পাক বলেছেন, আত্তিবুন নববী, ইমাম ইবনুল কাইয়িমের লেখা একটা বই, রসুলের চিকিৎসা বিজ্ঞান, এখানে লিখেছেন, কেউ যদি ফজরের আগে সুবহে সাদেকের সময় গায়ের মধ্যে পাতলা কাপড়, মানে টিস্যু কাপড়, যাকে বলে সুতি কাপড়, এগুলো পরা থাকে, মাথাটা খোলা, পাটা খোলা, সাদা সবুজ ঘাসের উপর দিয়ে যদি হেঁটে যায়, 97.9% রোগ আল্লাহ মুক্ত করে দেয়। কেন? ওই সময় একটা বাতাস, যে বাতাসটা শরীরে লাগে, এই বাতাস দুনিয়ার নয়, এটা জান্নাতুল ফিরদাউস থেকে ছেড়ে দেওয়া বাতাস। এই বাতাস যদি লেগে যায় শরীরে, আল্লাহ তোমার বডিকে সুস্থ করে দিবেন। বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করো।